তুমি চলে যাওয়ার পর আমি প্রথম যে জিনিসটা হারিয়েছিলাম সেটা ঘুম। রাত হলেই বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব হতো, যেন কেউ নিঃশ্বাস নেওয়ার জায়গাটা চেপে ধরে রেখেছে। চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে উঠত, কিন্তু সেই মুখে আর আমার কোনো অধিকার নেই। এই সত্যিটা আমাকে প্রতিদিন নতুন করে ভেঙে দিত। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম, সব ঠিক হয়ে যাবে, সময় সব ক্ষত সারিয়ে দেয়। কিন্তু কেউ আমাকে বলেনি সময় কখনো কখনো ক্ষত সারায় না, বরং ক্ষতগুলোকে অভ্যাসে পরিণত করে। আমি প্রতিদিন স্বাভাবিক থাকার অভিনয় করতাম, সবার সামনে হাসতাম, কাজ করতাম, কথা বলতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন তোমার সাথে কথা বলতাম, যদিও তুমি সেখানে ছিলে না। আমি তোমাকে বলতাম আমার দিনের গল্প, আমার ক্লান্তি, আমার না বলা কান্না। তুমি কখনো উত্তর দিতে না, তবুও আমি বলতাম, কারণ ভালোবাসা এমনই যে চলে যায় তার কাছেই সবচেয়ে বেশি কথা জমে থাকে। মাঝে মাঝে খুব রাগ হতো তোমার ওপর, মনে হতো তুমি চাইলে পারতে, তুমি একটু সাহস দেখালে পারতে। কিন্তু তারপরেই মনে পড়তো আমি তোমার জায়গায় থাকলে হয়তো আমিও পারতাম না। এই দ্বন্দ্বটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিত। আমি তোমাকে দোষও দিতে পারতাম না, আবার ভুলতেও পারতাম না। একদিন হঠাৎ করে তোমার নামটা কোথাও শুনে ফেললাম, বুকের ভেতরটা কেঁপে উঠেছিল, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। বুঝলাম তুমি এখনও আমার ভেতরে ঠিক আগের মতোই আছো। মানুষ বলে যে চলে যায় তাকে ভুলে যেতে হয়, কিন্তু কেউ বলে না কিছু মানুষকে ভুলে যাওয়া মানে নিজের একটা অংশকে মেরে ফেলা। আমি সেটা পারিনি। আমি বরং নিজের ভেতরে তোমার জন্য একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নিয়েছি, যেখানে তুমি চুপচাপ বসে থাকো, কোনো দাবি ছাড়াই। আমি এখন আর তোমার ফেরার অপেক্ষা করি না, কিন্তু তোমার স্মৃতিগুলোকে তাড়াতেও পারি না। মাঝে মাঝে ভাবি তুমি কি কখনো আমার কথা ভাবো? হয়তো ভাবো, হয়তো না, কিন্তু আমি জানি যদি ভাবো তুমি আর ফিরবে না, কারণ তুমি দায়িত্বকে ভালোবাসার চেয়ে বড় করে দেখেছ। আমি তোমাকে দোষ দিই না, কারণ সবাই প্রেমিক হতে পারে না, কেউ কেউ শুধু দায়িত্ববান মানুষ হয়। আমি এখন অনেক শক্ত হয়েছি, আগের মতো সহজে কাঁদি না, আগের মতো আশা করি না, কিন্তু শক্ত হওয়ার এই প্রক্রিয়াটা আমাকে ভিতরে ভিতরে ফাঁপা করে দিয়েছে। আমি এখন হাসলেও জানি সেই হাসির ভেতরে আর সরলতা নেই। তুমি আমাকে শিখিয়েছ কাউকে নিঃস্বার্থ ভালোবাসার পর মানুষ আর আগের মতো থাকে না। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলেছিলাম, আমি কি এখনও সেই মেয়েটা যে বিশ্বাস করত শেষ পর্যন্ত কেউ পাশে থাকবে? আয়নার ভেতরের মেয়েটা কোনো উত্তর দেয়নি, শুধু চোখ নামিয়ে নিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম কিছু প্রশ্নের উত্তর থাকে না, শুধু মেনে নিতে হয়। আমি এখন আর তোমার জন্য কাঁদি না, কিন্তু তোমার জন্য আমার ভেতরে এক ধরনের নীরবতা জন্ম নিয়েছে, যেটা কখনো ভাঙে না। মানুষ ভাবে আমি স্বাভাবিক, কিন্তু তারা জানে না আমি প্রতিদিন নিজেকে নতুন করে সামলে রাখি। তুমি ছিলে আমার সবচেয়ে গভীর অভ্যাস, আর অভ্যাস ভাঙা মানে শুধু কষ্ট নয়, নিজের পরিচয় হারানো। আজও কোনো গান শুনলে তোমার কথা মনে পড়ে, কোনো বিকেল দেখলে তোমার সাথে কাটানো সময়গুলো চোখে ভাসে। আমি জানি এই স্মৃতিগুলোই একদিন আমার সবচেয়ে বড় শক্তি হবে, কারণ আমি তোমাকে হারিয়ে শিখেছি একা থাকার মানে দুর্বল হওয়া নয়। আমি এখনো ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা আর কাউকে দেওয়ার জন্য নয়, সেটা শুধু আমার ভেতরে থাকবে, নিঃশব্দে, নিরাপদে। তুমি আমার জীবনের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিলে, কিন্তু সব সুন্দর অধ্যায় শেষ হয় বলেই পুরো বইটা মনে রাখার মতো হয়। আমি এখন আর তোমাকে ফিরে চাই না, শুধু চাই তুমি ভালো থাকো। আর আমি ধীরে ধীরে শিখে নিচ্ছি ভাঙা মানুষ হয়েও কিভাবে বেঁচে থাকতে হয়।